আসসালামু আলাইকুম। 1 জুন থেকেই শিক্ষা বোর্ড এইচএসসি 2026 পরীক্ষা নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করছে। কিছুক্ষণ আগে শিক্ষা বোর্ড এইচএসসি 2026 পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্র গ্রহণ এবং সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশটি প্রত্যেক শিক্ষার্থীদের জন্য জানা অত্যন্ত জরুরি। শিক্ষা বোর্ড এইচএসসি 2026 পরীক্ষা নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলতে বুঝতে পারছো, পরীক্ষার হলে এক চুল পরিমাণও কোনো অনিয়মের সুযোগ থাকবে না। তুমি কারো দিকে তাকিয়ে লিখতে পারবে না, অন্য কারো কাছ থেকে শুনে লিখতে পারবে না, কারো সাথে আলোচনা করতে পারবে না। শিক্ষা বোর্ড পরীক্ষার প্রায় 1 মাস আগে থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখছে। তোমরা যদি এখনই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাও তাহলে এই নোটিশটি দেখতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশ করেছে। 1 জুন প্রকাশিত এই নোটিশে বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, সিসিটিভি এর সঙ্গে ইন্টারনেট সংযোগ এবং ট্রেজারি থেকে যে সকল শিক্ষক কর্মচারী ও ট্যাগ অফিসার প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল ফোন নম্বর বোর্ডে প্রেরণ প্রসঙ্গে। নোটিশে আরো বলা হয়েছে, এইচএসসি 2026 পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি এর ডিভিআর এনভিআর এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে। এছাড়া ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য জরুরি ভিত্তিতে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে এবং সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বার এবং সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী ও ট্যাগ অফিসারদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আগামী 8 জুন 2026 তারিখের মধ্যে বোর্ডের নির্ধারিত ইমেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষা বোর্ড পরীক্ষা কেন্দ্রে সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করতে যাচ্ছে। এখন যদি কোনো পরীক্ষার কেন্দ্রে কোনো শিক্ষক উপস্থিত নাও থাকে, তারপরও সিসিটিভি এর মাধ্যমে সেই কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। যেখান থেকে মনিটরিং করা হবে সেখান থেকে কর্তৃপক্ষ চাইলে পুরো কেন্দ্রের কার্যক্রম দেখতে পারবে। অর্থাৎ আমরা না চাইলেও আমাদের পরীক্ষার কার্যক্রম সবসময় পর্যবেক্ষণের আওতায় থাকবে। সেক্ষেত্রে বুঝতেই পারছো এই বছরের পরীক্ষাগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল হতে যাচ্ছে। কয়েকদিন আগে এসএসসি 2026 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনেক শিক্ষার্থীদের মতে তাদের প্রশ্নপত্র তুলনামূলক সহজ ছিল। তবে তোমাদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। তোমাদের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। তোমাদের প্রশ্নপত্র ও পুরো পরীক্ষার ব্যবস্থাপনাও বর্তমান কর্তৃপক্ষের অধীনে সম্পন্ন হয়েছে। অর্থাৎ বর্তমান সরকার তোমাদের প্রশ্নপত্রটি তৈরি করেছে। তোমাদের রুটিনও দেখাচ্ছ কিরকম হয়েছে। তাই অনেকেরই ধারণা এই বছরের প্রশ্নপত্র কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অন্যদিকে পরীক্ষার হলে যদি এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে তাহলে পরীক্ষাটাও স্বাভাবিকভাবে আরো প্রতিযোগিতামূলক হবে। এই কারণেই আমি বারবার বলি, শেষ মুহূর্তের একটি সময়ও নষ্ট করো না। এই সময়টাকে কাজে লাগাও যাতে বোর্ড পরীক্ষা ভালো ফলাফল করতে পারো। যারা এতদিন অযথা সময় নষ্ট করেছে, এখনো যদি সময় নষ্ট করতে থাকে তাহলে তাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যেতে পারে। এই বছর মূলত সেই শিক্ষার্থীরাই ভালো করবে যারা সত্যিকার অর্থে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে। কোনো শিক্ষক অতিরিক্ত নাম্বার বাড়িয়ে দেবে না। তুমি যতটুকু লিখবে এবং যতটুকু পাওয়ার যোগ্য হবে ঠিক ততটুকুই পাবে। তাই পরীক্ষার হলে যাওয়ার আগে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমি আশা করি আমার প্রত্যেকটি শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছ। আর যারা প্রস্তুতি আরো ভালো করতে চাও তারা আমাদের চ্যানেলে দেওয়া সাজেশনগুলো দেখতে পারো। সব বিষয়ে সাজেশন আমরা এক এক করে রেডি করে দিয়েছি। আর শিক্ষা বোর্ডের সম্পর্কিত যে কোনো নোটিশ এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।